আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মুমিনরা সফল। সুবহানাল্লাহ কোন। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান জুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাত জীবনে কামাই করতে পারলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি সফল। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমাদের কাছে আজকে সফলতা মানে হলো একটা বিল্ডিং তৈরি করা। আমার কাছে সফলতা হলো একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করা। আমার কাছে সফলতা হলো সন্তানটাকে বিদেশ দেওয়া। আমার কাছে সফলতা হলো এই দুনিয়ার চাকচিক্য একটা ভালো চাকরি নেওয়া। বলেন ঠিক কিনা? কিন্তু না, আল্লাহর কাছে সফল হচ্ছে ওই মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজের ঠিকানাটা কেটে নিল আর জান্নাতে নিজের ঠিকানাটা স্থায়ী করে নিল। কেননা যে ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি জাহান্নামে যাবে, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি জান্নাতি হবে আর যে ব্যক্তি জাহান্নামী হবে, দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এইখানে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসো, যাকে আমি দুনিয়াতে শুধু সুখ আর সুখ দিয়েছি, দুনিয়াতে দুঃখ দেখে নাই। এমন ব্যক্তি আছে না নাই? সোনার চামচ মুখে নিয়ে দুনিয়াতে এসেছে, শুধু সুখ আর সুখ ছিল, কোনোদিন দুঃখ পায় নাই। এরকম ব্যক্তি আছে না নাই? আবার এমন ব্যক্তি আছেন যেই ব্যক্তি দুঃখ আর দুঃখ, একেবারে ছোটবেলা থেকে দুঃখ পেয়েছে, কোনোদিন সে সুখ পায় নাই। একেবারে ছোট অবস্থায় বাবার ঘরে জন্মগ্রহণ করেছে, বাবাও গরিব ছিলেন, তিনিও গরিব, ওই অবস্থায় মারা গেছেন। বাবার ঘর ছিল সালের, তিনারও সালের ছিল, ওই অবস্থায় মারা গেছেন। বাবাও নুন আনতে ফান্তা ফুরায় এমন অবস্থায় দিনাতিপাত করেছেন, নিজেও এরকম ছিল। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন কায়েম হয়ে যাবেন, এইরকম দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা, যে ব্যক্তি দুনিয়ার জীবনে শুধুমাত্র সুখ আর সুখ পেয়েছে, কোনোদিন দুঃখ পায় নাই, কিন্তু তার আমল তাকে জাহান্নামী করে দিয়েছে, তাকে একটা সেকেন্ডের জন্য আমার জাহান্নামের ভিতরে নিয়ে যাও। ফেরেশতারা ধরে নিয়ে যাবেন জাহান্নামের ভিতরে একটা সেকেন্ড রেখে তাকে নিয়ে আসবে। আর এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি প্রশ্ন করবেন, আমার বান্দা, দুনিয়াতে থাকতেই তো তুমি অনেক সুখে ছিলাম, কোনোদিন দুঃখ পাও নাই, দুঃখ কাকে বলে তুমি বুঝো নাই। আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমি জানতে চাই, তোমাকে শুধু আমার জাহান্নামে একটা সেকেন্ড তোমাকে রাখা হয়েছিল, এবার বলো তো তুমি দুনিয়াতে কি কি সুখ উপভোগ করছো, আমাকে একটু জানাও। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভয়াবহতা এমন অবস্থা হবে, একটা সেকেন্ড জাহান্নামে থাকার কারণে আল্লাহর কাছে এসে বলবে, রব, তোমার জাতের কসম করে বলছি, আমি দুনিয়ার জীবনে কোনোদিন সুখী ছিলাম না। আল্লাহর নবী বলেন, এক সেকেন্ড জাহান্নামে থাকার পর দুনিয়ার সমস্ত সুখ সে ভুলে যাবে, সে সুখকে অস্বীকার করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিয়ে আসবেন, ফেরেশতাদেরকে বলবেন, ওই ব্যক্তিকে নিয়ে আসো, যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে কোনোদিন সুখ পায় নাই। এরকম ব্যক্তি আমাদের প্যান্ডেলেও থাকার সম্ভাবনা আছে না নাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হয়ে গেল মুমিনরা সফল। আজ সফল অন্যরা, আর মুমিন ছাড়া যারা আছে সবাই দুনিয়ার জীবনে হয়তো আপনি সফলতা দেখবেন, কিন্তু একমাত্র মুমিনেরা সফল। আমার প্রিয় ভাইয়েরা, আজকে মায়ের খেদমত যদি আমরা করতে পারি আর বাবার খেদমত যদি করতে পারি, কেননা মায়ের আজকে অনেক মা আছে এই ঘরের ভিতরে সব চাইতে অসহায়, এরকম আছে না নাই? অনেক বাবা আছে ঘরের ভিতরে অসহায়। এজন্য আজকে যারা মাহফিলে আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে আবেগে কোনো কাজ করবেন না, নিজের জমি সন্তানের নামে জীবিত অবস্থায় তুলে দিবেন না। করে অনেক বাবা আছেন মেয়েদেরকে দোয়া করে দেন আর নিজের সন্তানকে জমি দেয়, আছে না? মা তোরে দোয়া করে দিছি, আরে বাবারে, মেয়েদেরকে বলে তোরে দোয়া করে দিছি, আর জমিটা কারা দেয়?
ছেলেকে দিয়ে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনারা যারা আমার চতুর্পাশে যারা আছেন, আজকে আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের একটা সন্তান হিসাবে আমি বাস্তবতার বলতেছি, বাস্তবতা আল্লাহর ওয়াস্তে, এই চামড়া যতদিন শক্ত আছে ততদিন আপনার দাম আছে, যতদিন রুজি আছে ততদিন দাম আছে, যতদিন পকেট গরম আছে ততদিন আপনি আপনার ছেলের কাছে যোগ্য পিতা, মেয়ের কাছে যোগ্য বাবা, মেয়ের জামার কাছে যোগ্য শ্বশুর, আপনি আপনার স্ত্রীর কাছে যোগ্য স্বামী, আপনি আপনার এলাকার কাছে দানবীর, আপনি এলাকার কাছে শ্রেষ্ঠ মানুষ। বলেন ঠিক কিনা? পকেট যখন শেষ হয়ে যাবে, চামড়া যখন একটু ডিলে হয়ে যাবে, অর্থবিদ্যা যখন আর থাকবে না, আপনি আপনার ঘরের ভিতরেও বোঝা। কথা কন, আপনার ঘরের ভিতরে বোঝা। সকাল বেলায় যে পত্রিকার দাম 10 টাকা, বিকেল বেলায় সে পত্রিকার দাম 2 টাকা। কালি শেষ হয়ে গেলে কলমের আর দাম থাকে না। বাবা, আল্লাহর ওয়াস্তে কাজটা করবেন না। আল্লাহর ওয়াস্তে নিজের জমি নিজের নামে আছে তো সন্তানের কাছেও দাম আছে, মেয়ের কাছেও দাম আছে, ছেলের বউয়ের কাছেও দাম আছে, আছে না? ব্যাংক ব্যালেন্স যেটা ব্যাংকে রাখছেন এটা ঠিক মতো রাখবেন। যদি কারো পুস্তানিতে নিজের টাকাটা যদি একবার নিতে পারে, জমিটা যদি একবার লিখে নিতে পারে, তো দেখবেন বৃদ্ধাশ্রম, অন্যদের গল্প শুনছেন, ওই বৃদ্ধাশ্রমের আপনি অংশীদার হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যারা এখানে আছি, আমরা যারা ছেলে আছি, যারা আমাদের বাবারা বসে রয়েছেন, আমি আমার বাবার সাথে যাই করব আমিও ঠিক সেভাবে পাবো কি পাবো না? আর একটু ধরেন, পাবো কি পাবো না? সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, যারা মুমিন তাদেরকে তারা কখনো ধোঁকা দেয় না। মুমিনরা এক বক্তের ভিতরে 2 বার পড়ে না, কিন্তু কাফের মুনাফিক বারবার পড়ে। বলেন ঠিক কিনা? অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন আর মানুষকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবেন। কোনদিন এক মুমিন আরেক মুমিনের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। এক মুমিন আরেক মুমিনের ভাই। মুমিনের ভিতরে যখন কোনো সমস্যা সৃষ্টি হয়ে যাবে, তখন মুমিন যেন সেটা ধরে দেয়, যেন সেটা সংশোধন করে দেয়। আজকে এক মুমিন আরেক মুমিনের সাথে কথা বলে না, এরকম আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এরকম আছে না নাই? আপন ছেলে বাবার সাথে কথা বলে না, এরকম বাবা আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? আপন ছেলে মায়ের সাথে কথা বলে না, এরকম সন্তান আছে না নাই? অথচ বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, কোনো ভাই যদি কোনো ভাইয়ের সাথে যদি কথা না বলে, কোন মুসলিম যদি কোন মুসলিমের সাথে যদি কথা না বলে, 3 দিন যদি কথা না বলে, এই অবস্থায় যদি সে মারা যায়, সে জাহান্নামী। আল মুমিনু মিরাতুল মুমিন। এক মুমিন আরেক মুমিনের জন্য বা আয়না স্বরূপ। আয়নার সামনে যখন আমরা দাঁড়াই, প্লিজ আমি শেষ করে দিচ্ছি, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আয়না কি আমাদের ভুলগুলা ধরে দেয় না? জোরে বলেন। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আয়না আমাদের ভুলগুলা ধরে দেয় না? আমার চোখের ভিতরে কি, নাকের ভিতরে কি, কানের ভিতরে কি, মুখের ভিতরে কি, আয়না ধরে দেয় কিন্তু মুছে দেয় না। বলেন ঠিক কিনা? এক মুমিন আরেক মুমিনের, আমার নবীজি বলছেন, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। আয়না যেভাবে একজনের ভুলগুলা আরেকজনকে ধরে দেয়, মুছে দেয় না, তেমনি ভাবে একজন মুমিনের সাথে সম্পর্ক হচ্ছে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। এক মুমিন আরেক মুমিন যেন একটা দেহের মতো। সুবহানাল্লাহ। একটা মুমিন আরেকটা মুমিনের সম্পর্ক হচ্ছে একটা জিদারের মতো, ওয়ালের মতো, একটা দেহের মতো। সুবহানাল্লাহ কোন? ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। কারো যদি চোখে ব্যথা হয়, সমস্ত শরীর ব্যথা করে কি করে না? আপনার চোখে যখন ব্যথা হয়, সমস্ত শরীরটা ব্যথা দূর হয়ে যায়। ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। কার যদি মাথা যদি ব্যথা করে, তো সমস্ত দেহটা ব্যথা করে কি করে না? আল্লাহর নবী বলেন, কোন মুমিন
একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক হচ্ছে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক হচ্ছে তারা একটা দেহের মতো। চোখ ব্যথা করলে যেমনি সমস্ত শরীরটা ব্যথাতুর হয়ে যায়, তেমনি মাথা ব্যথা করলে সমস্ত শরীরটা ব্যথাতুর হয়ে যায়, তেমনি ভাবে এক মুমিনের বিপদে আরেক মুমিন ও বিপদগামী হয়ে যায়, এক মুমিনের দুঃখে আরেক মুমিনও দুঃখিত হয়ে যায়। বলেন ঠিক কিনা? কিন্তু না, আজকে আমার ভাই যদি বিপদে পড়ে যায় আরেক ভাই খুশি হয়ে যায়, এক ভাই মামলা, এক ভাই যখন বিপদে পড়ে আরেক ভাই খুশি হয়ে যায়। এই জন্য দেখেন শুধুমাত্র রাজনৈতিক কারণে, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে 100% নির্দোষী এমন ব্যক্তিকেও মামলার আসামি করা হয়েছে। এরকম মানুষ এই এলাকায় নাই? আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। মানে রাখবা যা, যেই নির্দোষীকে এই দুনিয়ার ভিতরে মামলা দিয়েছ, তোমার বিরুদ্ধে আদালতে আখেরাতে মামলা হবে। বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে বলেছি জেলখানায় গিয়ে যখন আমাদেরকে হাতে হাত কড়া লাগানো হয়েছে, পায়ে যখন ডান্ডা বেড়ি লাগানো হয়েছে, আল্লাহর কাছে বলেছি রব তুমি জানো কোনোদিন কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো ভাইয়ের ক্ষতি করি নাই, জানা মতো উপকার করার জন্য চেষ্টা করছি, কোনোদিন ক্ষতি করি নাই। এই মসজিদে আসলাম জুমা পড়ানোর জন্য, ইসলাম এবং মুসলমানদের জন্য দোয়া করার জন্য। আমরা 24 জন বসেছি, আর আমাদের খালতো ভাইরা তাদের বিশেষ বাহিনীকে খবর দিয়ে পুরা মসজিদ জেরাও করে আমাদেরকে সেই ফেনীর জেলখানায় নিয়ে গেল গভীর রজনীতে। আল্লাহ এমন জেলখানার ভিতরে এসছি, জেলখানার ভিতরে যাওয়ার আগে আমাদেরকে বলতেছে আপনাদের জন্য সিট কিনছে। আমি তো চিন্তা করলাম সিট কিনছে মানে খাট টাট এরকম কিছু আছে, সিট মানে কি হোস্টেলে সিট মানে খাট টাট আছে এরকম মনে করলাম, খুশি হয়ে গেলাম। যাও বাড়িতেও খাট আছে, এখানেও খাট আছে, খুশি হয়ে গেলাম। তাহলে তো জেলখানা কিছুই না। এবার ভিতরে ঢুকলাম, আল্লাহ এবার হাঁটার কোনো অবকাশ নাই, কারণ যে রুমের অ্যাকোমোডেশন হচ্ছে 30 জন, সেখানে হচ্ছে 126 জন, 126 জন মানুষগুলা কাসকি ফাইল, ইলিশ ফাইল, ইলিশ মাছ দেখছেন না, ইলিশ মাছকে যেভাবে এইভাবে এইভাবে করে আল্লাহর বান্দাদেরকে এইভাবে এইভাবে করছে। তা আমাদেরকে 24 জন তো একসাথে ঢুকছি, বিভিন্ন ওয়ার্ডে ভাগ করে দিছে। যাওয়ার পর হাঁটার কোনো অবকাশ না, রাত্রে ঢুকেছে তো হাঁটার কোনো অবকাশ নাই, কারণ ইট দিয়ে রাস্তা তৈরি করছে। একটা ইটকে এভাবে একটা ইটের সাথে একটা ইটের সাথে এভাবে করে রাস্তা তৈরি করেছে, এদিকেও মাথা এদিকেও মাথা, মানে একটা কাঁটাযুক্ত চিকন আইলে একজন মানুষ হাঁটার সময় যেভাবে সতর্ক এভাবে হাঁটতে হবে। যদি আপনি একটু এদিক সেদিক করেন তাহলে মাথার উপর ফাঁ ফুটবে। গেলাম ভিতরে গেলাম, তা আমার বলতেছে হুজুর আপনার সিট এটা। তা আমার সিট মানে কি? আমার সিট হচ্ছে 1 হাত পুরা নাই, এভাবে করলে 1 হাত, এতটুকুন সিট হচ্ছে আমার, অর্থাৎ এভাবে শোয়ার কোনো সুযোগ নেই ফ্লোরের ভিতরে, এভাবে শোয়ার কোনো সুযোগ নেই, ফ্লোরের ভিতরে থাকতে হবে এভাবে। এভাবে এতে কাত হয়ে শুইতে পারছি, এটার জন্য 3000 টাকা। কয় হাজার টাকা? 3000 টাকা। সরকারি জেলখানা, সরকারি জেলখানার ভিতরে আমাদেরকে নেওয়া হয়েছে, আমাদের জন্য সিট কেনা হয়েছে, এটার দাম হচ্ছে 3000 টাকা। শীত হয়ে উপর হয়ে শোয়ার কোনো ব্যবস্থা নাই, কাত হয়ে শুইতে হবে। এবার দেখলাম আল্লাহু আকবার, আমি বিরিক ফিলের ধোঁয়া যা দেখছি আমার মনে হঠাৎ করে ভয় পাই গেলাম, কোনো আগুন ধরছে নি এই অবস্থা। কিন্তু আমাদের মিস্টার চোর আছে না, আমার একজন বলতেছে হুজুর দোয়া করবেন জেলখানার ভিতরে কোনো চোর নাই। খুশি গেলাম, জেলখানার ভিতরে চোর নাই, আল্লাহু আকবার। তাহলে চোররা গেল কই? সব ডাকাত, সব ডাকাত। আমার একটু শানে নজরুল কন, কয় হুজুর শানে নজরুল হচ্ছে এখানে চোর যে ঢুকে সেও ডাকাতে যায়। কেমনে? কেউ যদি জানে এত চোর, কারো কিছু যদি হারানো যায় হাতের ধর, তুই বাইরেও চুরি করছ ভিতরে আসিও চুরি করছ। এই জন্য হাতে এমনি জেলখানার ভিতরে দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ। জেলখানা কিন্তু লেখা দেখবেন, ভিতরে ঢুকলেই হাতে ডাকাতি যায়। কয় কিসের তোর এত গল্প? কয় বড় বড় গল্প, আমি অমুক বাস ডাকাতি করছি, অমুক ডাকাতি করছি, যাতে হ্যাঁ সুরিয়া না ধরতে পারে। এরপর বিরিক ফিলের আগুন, আরে বাবারে, টাস কাকে বলা? টাস, টাস আর জুয়া আর বিরিক ফিলের আগুন খাইতেছে আর এগেতেছে, খাইতেছে।
আমি দ্বিতীয়বার যখন এরপর টয়লেট, মিস্টার টয়লেট, 126 জনের জন্য একটা টয়লেট, 126 জনের জন্য একটা টয়লেট। টয়লেট কি? টয়লেটের যে দরজা আপনারা চিন্তা করছেন নিশ্চয় খুব উন্নত মানের। হ্যাঁ, উন্নত মানের, সিমেন্টের হাফ বস্তা। তা আমি বললাম যে সিমেন্টের বস্তা দিছে ভাই, ঠিক আছে, এটা পুরা দিলে সমস্যা কি? কয় হুজুর অনেক ব্যক্তি আছে, হেরিউসি আছে, ডাইলখোর আছে, মদদি আছে, এটা তখন এখানে ঢুকে ডিপ্রেশনে থাকি, আত্মহত্যা করার সম্ভাবনা থাকে, এই জন্য সেখানে ফুল দরজা নাই, ফুল দরজা নাই। ওইখানে একজন বসলে, দাঁড়াইলে সব দেখা যাবে, বসলে আবার ফাঁসি দিয়ে আবার অজুখানা, এখান দিয়ে অজু, এটা টয়লেট, এখানে অজু। আল্লাহু আকবার, এই অবস্থা। আমি দ্বিতীয়বার যখন গেছি, দ্বিতীয়বার ওই রানীরহাট যেটা নতুন করছে, এবার একটু আমার পদোন্নতি হয়েছে। আগে পুরাতনটাতে ছিলাম, এখন নতুনটাতে নিছি, এবার একটু পদোন্নতি, নতুন জেলখানা যাচ্ছি। আমি গেলাম, দেখলাম দেন 40 জন ছাত্র, 40 জন ছাত্র, ওরা আমারে দেখি বলতেছেন, এই যে করোনার সময় আমার বলতেছে হুজুর এত দেরি করলেন কেন? তার মানে আমি বললাম দেরি করলাম মানে তোমরা কিছু, আমি জেলখানায় আসি, আমি কি জেলার হিসাবে তোমাদেরকে দেখতে আসছি নাকি? এত দেরি করলি কেন আসলেন? তো আচ্ছা, দেখলাম রাত্রে সবাইকে নিয়ে দোয়া করলাম, আল্লাহ তুমি জালিমের জুলুম থেকে আমাদেরকে হিফাজত করো, আমিন কন্যা। জেলখানায় এবার দ্বিতীয়বার যখন জানছি যে আমি হুজুর বাইরে টুকটাক আলোচনা করি, ওয়াজ করি, কে লাগাইছে, এবার আমার সবাই বলতেছে ওয়াজ করতে হবে। জেলখানার 8টা ওয়ার্ড, 8টা ওয়ার্ডে আমি ওয়াজ করছি। ওয়াজের এক পর্যায়ে একদিন ধরে বসলো একজনে, 2 জন চেয়ারম্যান, 1 জন মেম্বার। তো ওনারাও মনে হয় মুনাজাতে শরীক হয়েছে। কেমন? আমরা রাতের অন্ধকারে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, আর ওনারা জুয়া খেলে, ওনারা জুয়া খেলে আর বিড়ি খায়। তো আমরা যখন জালিমের জুলুম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হিফাজত করো, এই যখন দোয়া করলাম, তো আমার যখন ফাঁসি দিয়ে যাচ্ছে যে হুজুর ঠিক হয়ে যান, তাকে দেখলাম তো পরিচিত 2 জন চেয়ারম্যান। তা আমি বললাম যে ভাই সাহস হয়ে গেছে, আপনি আরে কি করবেন, আমি তো জেলখানা চলিয়ে আসছি, ঠিক না? আর এখানে যদি মারামারি করেন লাভ হইতো না, আপনিও ক্যাশ টেবিলে, আমিও ক্যাশ টেবিলে, 2 জনে বি ক্লাস, কখনো লাভ হইতো না, ঠিক আছে না? তা আমি ভেবেছেন কি ভাই সাহস হয়ে গেছে না? আচ্ছা, আগে একটু ইয়ে ছিল, ভয় ছিল জেলখানায় নেবেন, তখন তো জেলখানাতে চলিয়েছি, ঠিক না? তা আমিও সাহস করে বললাম, বুঝলাম না কি ঠিক হয়ে যাবো, ঠিক করে বেলা তো ইনে চলিয়েছি, আবার কি আবার ঠিক করুন? তো বলতেছে হুজুর আমরা বুঝি। কি বুঝেন? আপনি মুনাজাতে কি এখন আমরা বুঝি না? তা আমাকে মুনাজাতে কি করছি, আমি তো বই আপনি কি করছেন? আপনি কেছেন জালিমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জালিম কারে কয় আমরা বুঝি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি জালিম চিনাইছ, আল্লাহ তুমি জালিম চিনাইছ। মনে রাখবেন, মনে রাখবেন প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলি, মুমিন যেখানে যাবে এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করার কোন সুযোগ। আরে মিয়া মনে রাখবেন, মামলা হামলা এগুলাকে ভয় করে লাভ কি হবে? মহান রব যতটুকুন হায়াত আপনার জন্য নির্ধারিত করেছেন, এই হায়াতের 1 সেকেন্ড আগেও মরবেন না, পরেও মরবেন না, এটার নাম হলো ঈমান। বরং ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন মহান রবের উপর ইস্তিকামত ছিল, যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে, কিন্তু কোনদিন ঈমান ছেড়ে দেয় নাই, ঈমান ছেড়ে দেয় নাই, আল্লাহর উপর ইস্তিকামত ছিল। মহান রব আমার প্রভু 17 বছর কেন, তাদেরকে 87 বছর যদি নির্যাতন করা হতো, জীবনে কোনদিন কালেমা তাদের অন্তর থেকে বের করা হতো না। বলেন ঠিক কিনা? ওই সমস্ত ব্যক্তিরা যারা জেলকে ভয় করে নাই, জুলুমকে ভয় করে নাই, মামলাকে ভয় করে নাই, হামলাকে ভয় করে নাই, যারা মনচিত্তকে পিছনে ফেলে দিয়ে ফাঁসির রশি যারা গলায় দিয়ে যারা সামনে এগিয়ে গেছে, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিরা যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমি আল্লাহ তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দেয়। ইয়াকুলুনা সালাম
ওই ফেরেশতারা সর্বপ্রথম দেয় বলে আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কোন। এই জন্য দেখবেন যারা নেককার তারা মৃত্যু বরণ করার সময়, অনেকে যারা দেখছেন যারা নেককার ব্যক্তি, এরা মৃত্যু বরণ করার সময় বারবার আকাশের দিকে তাকায় আর মিটি মিটি হাসে, চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়। আমার নবীজি বলেন, আমার উম্মতেরা তোমরা কি জানো, মৃত্যু সংকটাপন্ন ব্যক্তি ওই সময় মৃত্যুর আগে তার চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়, বারবার যেন আকাশের দিকে তাকায়, যেন মিটি মিটি যেন কথা বলতে থাকে। আমার রাসূল বলেন, তোমরা কি জানো তারা কার সাথে কথা বলে? আমার নবীজি বলতেছেন, তারা আল্লাহর নিয়োজিত ফেরেশতাদের সাথে কথা বলে। ওই ফেরেশতারা তাদের সামনে চলে আসেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা বলে, বন্ধু কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, এই সুন্দর ঘরটা তুমি ছেড়ে যাচ্ছ, কত সুন্দর করে বালাখানা বানাইছো, এখন বুঝি তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, বড় চিন্তা করো না, কোনো চিন্তা করো না, তুমি কোনো পেরেশান হইও না। দুনিয়ার যাদের সাথে তোমার সম্পর্ক আজকে ছিন্ন হয়ে যাবে, আজকে তোমাকে বের করা হবে, আজকে তোমাকে বিচ্ছিন্ন করা হবে দুনিয়া থেকে, চিন্তা করো না, আমরা আমাদেরকে চিনছনি, আমরা হচ্ছি তোমার বন্ধু। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে তুমি যে মামলাকে ভয় করো নাই, হামলাকে ভয় করো নাই, জুলুমের উপর জুলুম তোমার উপর হয়েছে, ঘরের ভিতরে থাকতে পারো নাই, রাত যখন হতো নিজের ঘর থেকে বেরিয়ে যেতাম, আব্বু আব্বু বলে সন্তানরা বারবার জড়াই ধরত, বাবা একটা রাত আমার কাছে থাকো না, প্রত্যেক দিন কোথায় চলে যাও। চোখের পানি ঝরঝর করে পড়ছে। প্রাণের প্রিয়তমা স্ত্রী যখন গভীর রজনীতে দরজায় ঠক ঠক করে আওয়াজ হতো, প্রিয়তমা স্ত্রী মুখের ভিতরে পানি চলে আসতো, কলিজায় পানি থাকতো না, বুঝি পুলিশ চলে আসছে, এখন বুঝি নিয়ে যাবে। বান্দা স্মরণ করো, এত কষ্ট দুনিয়ার ভিতরে করেছ, কোনো অন্যায় করো নাই, কারো মাথার উপর বাড়িও দাও নাই, শুধুমাত্র সৎ পথে পরিচালিত হওয়ার জন্য, শুধুমাত্র বিরোধী দলের নেতা হওয়ার কারণে, বিরোধী দলের কর্মী হওয়ার কারণে, ঈমানওয়ালা হওয়ার কারণে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার কারণে, সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার কারণে নিজের স্ত্রীর কাছে থাকতে পারো নাই, মায়ের কাছ থেকে থাকতে পারো নাই, বাবার কাছ থেকে থাকতে পারো নাই, সন্তানের আদর থেকে মহব্বত থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে। এমন 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 লাশ পাওয়া গেছে, এমন এমন লাশ পাওয়া গেছে, সন্তান সম্ভবা স্ত্রী ডেলিভারির বেদনা উঠছে, বাবা ধাত্রীর জন্য ঘর থেকে বের হয়েছে, আর যখন রাস্তায় উঠেছে সাথে সাথে ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বাবা কি বিদায় করে দিয়েছে। কেমনে ভুলে যাবো ভাই, কেমনে ভুলে যাবো? যাদের হারানো গেছেন তারাই বুঝেন, যারা ব্যথায় ব্যথাতুর তারাই বুঝেছে। বন্ধু কিভাবে বুঝাবো আমরা কি দোষ করেছিলাম? তখন আল্লাহর ফেরেশতারা বলবেন, তুমি চিন্তা করো না, এই যে দেখো তুমি চিন্তা করো না, দুনিয়াতেই আমরা তোমার বন্ধু ছিলাম, তখন আমরা অদৃশ্যভাবে তোমাদেরকে সাহস জুগাইছি, আল্লাহ আমাদেরকে তোমার সাথে নিয়োজিত করেছেন, আমরা তোমাদেরকে বলছিলাম ভয় পেও না বন্ধু, চিন্তা করো না, আল্লাহর উপর ইস্তেকামত থাকো, আল্লাহর উপর যদি ইস্তেকামত থাকো বান্দা তোমার কিছুই করতে পারবে না। আজ দেখো আমরা ফেরেশতারা তোমার ঈমানের কারণে, মুমিন হওয়ার কারণে আল্লাহর ফেরেশতা আমরা, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আর যে দেখো আল্লাহর নবী বলেছেন তাদেরকে ভিডিও কলের মাধ্যমে আল্লাহর জান্নাতটা ভিডিও চিত্রের মাধ্যমে উপস্থাপন করে দেখেও, বন্ধু দেখো, বন্ধু দেখো এই জান্নাতটা তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। তোমার নবীজি তোমার আগমনের প্রতীক্ষায়, তোমার সাথে মোলাকাত করার জন্য নবীজি জান্নাতের ভিতরে তোমার জন্য অপেক্ষায়। সুবহানাল্লাহ। নবীজি তোমার জন্য অপেক্ষা করছে, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আল্লাহর নবী বলেন সাকরাতুল মাউত ওই সমস্ত মুমিনদের হয় না,
মুমিনদের সাকরাতুল মউত হয় না, মৃত্যুর যন্ত্রণা ভুলে যায়। আল্লাহর জান্নাতকে দেখে দেখে মৃত্যুর যন্ত্রণা ভুলে যায়। তারা মিটিমিটি করে ওই আল্লাহর ফেরেশতাদের সাথে কথা বলে। ফেরেশতারা বলে, বন্ধু চিন্তা করো না, দুনিয়ার জমিনে তোমাদের বন্ধু ছিলাম, আর পরকালেও আমরা তোমার বন্ধু হব। সুবহানাল্লাহ। সেই বন্ধু হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। মুমিন তারা যারা আল্লাহর সকল সিদ্ধান্ত মেনে নিতে হবে, কোনো কথা ছাড়া, কোনো বার্তা ছাড়া, কোনো কিলোকাল ছাড়া, কোনো সত্য ছাড়া শরীয়তের সমস্ত বিধান যারা মেনে নিতে পারবে, যেটা পক্ষে আসুক আর বিপক্ষে আসুক, সমস্ত সিদ্ধান্ত নিঃশর্তভাবে মেনে নিতে হবে। এইটা ইসলাম বলেছে, এটা আমি করব, এটা ইসলাম বলে নাই, এটা আমি করব না। এটার নাম হচ্ছে মুমিন। বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন সেটা তোমাকে গ্রহণ করতে হবে, সেটা যত কষ্টদায়ক হোক। রাসূল যা নিষেধ করেছেন সেখান থেকে তোমাকে বিরত থাকতে হবে, সেটা যত লোভনীয় হোক। বুঝেছেন? নবীজি যেটা নিয়ে এসেছেন তোমাকে করতে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ কোন? প্রত্যেক উম্মত জান্নাতি, আমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ কোন? খবর আছে ইল্লা ইলামান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করলেন আবা ব্যতীত। মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবাটা কি? আল্লাহর নবী বলেন, মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া। যে ব্যক্তি আমার আনুগত্য করবে শয়নে স্বপনে জাগরণে, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, ভালো হোক মন্দ হোক, সকল কিছুকে এক বাক্যে নবীজির আনুগত্য করবে, মাক্কি জীবন মেনে নিবে, মাদানী জীবন মেনে নিবে, জেল জীবন মেনে নিবে, শিয়াবে আবু তালিবের জীবন মেনে নিবে, সেই সব কিছু যিনি মেনে নিবেন, ওই যে বদরের ফান্তর যে মেনে নিবে, ওহুদের ফান্তর যে মেনে নিবে, তাইফের ময়দানের মেনে নিবে, তাইফের রক্তাক্ত হওয়াটাও নবীদের সুন্নাহ, ওহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে যাওয়াটাও সুন্নাহ। সকল সুন্নাহ যে মেনে নিতে পারবে সে জান্নাতি। সুবহানাল্লাহ কর। আর যে ব্যক্তি নবীজির শুধুমাত্র মিসওয়াকের সুন্নাহ মেনে নিবে, মিসওয়াকের সুন্নাহ মেনে নিবে, দাড়ির সুন্নাহ মেনে নিবে, টুপির সুন্নাহ মেনে নিবে, বাকিটা জেল জীবন মেনে নিবে না, তাইফের ময়দান মেনে নেবে না, ওহুদের ময়দান মেনে নেবে না, বদরের ফান্তর মেনে নিবে না, তুমিও হুজুর, নবীও হুজুর। নবীজির জীবনটাকে এমন ভাবে অধিষ্ঠ করেছে, নিজের জায়গায় থাকতে দেয় নাই। 24টা অপবাদ আমার নবীজির উপর দেয়া হয়েছে, আমার নবীজিকে 24টা গালি দেয়া হয়েছে। তুমি হুজুর দুনিয়ার জমিনে আসো, একটা গালিও তোমাকে দেয় নাই। আবার তুমি তিরস্কার করে বলো হুজুর তো আমরাও, আমাদেরকে তো কেউ কিছু বলে না। আসলে তুমি নবীজির সুন্নাহ অনুসরণ করো না। নবীজির সুন্নাহ অনুসরণ কারণে আমির হামদার কলিজা নাই, নবীজির সুন্নাহ অনুসরণ করার কারণে নবীজির নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা নাই, নবীজির সুন্নাহ অনুসরণ করার কারণে স্বয়ং নবীজির রক্তে তাইফের ময়দান রক্তাক্ত, তিনবার বেহুশ। নবীজির সুন্নাহ মানার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন সেই যে শিয়াবে আবু তালেবে যে অসুস্থ হয়েছিলেন, মৃত্যু পর্যন্ত অসুস্থতা কাটে নাই। নবীজির সুন্নাহ মানার কারণে ইহুদি নবীজিকে বিষ মিশ্রিত খাওয়াইছিল, মৃত্যু পর্যন্ত বিষের যন্ত্রণা আমার নবীজি কষ্ট করেছেন। সকল মুমিন হিসাবে যদি নিজেকে উপস্থাপন করতে চাও, সকল সুন্নাহ মানা লাগবে। সকল সুন্নাহ দাওয়াত বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, খতিব চলে যাবে, চলে যেতে হবে দুনিয়াতে। একবার হলেও হকের পক্ষে থাকার কারণে সব কিছুর ফারাগাত আসবে। যেভাবে এসেছিল সাহাবীদের, একদম পৃথিবীতে সাইয়েদনা আদম এবং ঈসা ছাড়া যত নবী এবং রসুল এসেছেন, একজনও নবী এবং রসুল দেখাতে পারবেন না যারা নবুয়তের জিন্দেগি যারা দাফন করেছেন, রিসালাতের জিন্দেগি দাফন করেছেন, অথচ দুশমন দ্বারা আক্রান্ত হয় মার খান নাই। এজন্য আজকে যারা এসেছেন আমার কলিজার টুকরা চাঁদপুরবাসী, আপনাদের কাছে অনুরোধ করব, মুমিন হতে হলে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে। আর একটু জোরে বলেন,
মুমিন যদি হতে হয় আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। সুতরাং আসুন মুমিন হিসাবে জিন্দেগি যাপন করার জন্য আগামীকাল হচ্ছে নিসফে শাবান, শাবান মাস, শবে বরাত। কতভাবে আমাদেরকে ইবাদত থেকে বঞ্চিত করা হয়েছে। শবে বরাত নাই, কিচ্ছু নাই, নাই নাই কই সব শেষ করে দিছে। আছে না নাই? শবে বরাত নাই, ফুটবল খেলা আছে। শবে বরাত নাই, ক্রিকেট খেলা আছে। শবে বরাত নাই, সালমান এফ রহমানকে উপদেষ্টা বানায় সেখান থেকে টাকা খাওয়া আছে। নাউজুবিল্লাহ কন না। নিসফে শাবান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল নিসফে শাবানে চলে আসবেন মধ্য রজনীতে। আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিক ফারজুকহু। আল্লাহ রাব্বুল আলামিন এসে বলছেন, এই বান্দা ঘুমাই গেছ, আমি তোর আল্লাহ না? আমি আসছি তোরে মাফ করে দেওয়ার জন্য। আচ্ছা, আল্লাহ যদি আমারে মাফ করে দেওয়ার জন্য আসেন, আপনাকে মাফ করে দেওয়ার জন্য আসেন, আমরা কি ঘুমাইবো ভাই বলেন তো? আমরা কি ঘুমাবো? হাদিস শরীফে স্পষ্টভাবে ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি নিসফি শাবান লাইলাতিন মিন নিসফি শাবান। শাবানের মধ্য রজনীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আকরাবু ইলা দুনিয়া, দুনিয়ার নিকটে চলে আসেন। আলা মিন মুস্তাগফির, আসো কেউ ক্ষমা প্রার্থনা করার জন্য। ও বান্দা গুনাহ করছস, কত গুনাহ করছস, তোরে মাফ করে দেওয়ার জন্য আমি আরশে আযীম ছেড়ে তোরে মাফ করে দেওয়ার জন্য দুনিয়াতে চলে আসছি। সুবহানাল্লাহ। কর আল্লাহ আসবেন, আমরা ঘুমাবো? আর একটু জোরে কর। আমরা কালকে আল্লাহর কাছে চাইব যে কি কষ্ট করতেছ, মানুষের কাছে চাইও না, আল্লাহ আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি। সে রজনী আগামীকাল আসবো তো ইনশাল্লাহ। সারা রাত জেগে থাকবো, প্রশিক্ষণ নেব। জীবনে আর কোনোদিন নামাজ কাজা করবো না ইনশা। জীবনে আর কোনোদিন খারাপ কাজ করবো না ইনশা। 14 ফেব্রুয়ারি আর কোনোদিন ফালন, নিজের স্ত্রীকে বেপরদায়। এই কথাগুলি শেষ করতেছি যে আজকে মানুষ একজন যখন মারা যায়, মহিলা যখন মারা যায়, 5টা কাপড় দেওয়ার পর একবার মোটা একটা চাদর দেওয়া হয়, ঠিক না? একটু শুকিয়ে দেখছে, খবরদার, ঠিক না? অথচ মানুষ মারা যাওয়ার পরে তার আমল যেভাবে শেষ, গুণ শেষ, আমলও করতে পারবে না, গুণ করতে পারবে না। অথচ ওই অবস্থায় জীবিত থাকতে মাশাআল্লাহ এলাকার কোনো মানুষ নাই যে এই পীর সাহেবরে চিনে না, আছে না? হ্যাঁ, নানু গোসল করতে গেছে, নাতিরে দাঁড় করে রাখছে, কয়তো যদি কোনো মানুষ আছে কইস, কোনো মানুষ আসছে কইস, পর্দা করতে হবে, মরণ তো লাগবো, ঠিক আছে কম। নাতি চিৎকার দিচ্ছে, নানু মানুষ আসতেছে। নানু আসতে পর মাথা তুলি দেখতেছে, দিল নাতিরে এক থাপ্পড়, বলতেছে পাগল নাকি? কিসে? লজিং মাস্টারে না, কি মাস্টার? লজিং মাস্টার। বেচারা সোবা টোবা খাই বসে রয়েছে, কি করবে, ঠিক আছে? কতক্ষণ পর নাতি আওয়াজ চিল্লে উঠছে, ঠিক আছে না? চিল্লে উঠছে, আবার উঠলে বেচার নেই, কোন রকম কাপড় সোপড় শেষ করে দিল আরেক সোবা। এবার ফেরিওয়ালা নাই, তো প্রত্যেক দিন আসে, ঠিক আছে না? 2 সোবা খাই, এবার বেচারা বেকা চেকা খাইছে। এবার চাইছেন নাতি না আর ছিলেন না, হাতে তো সোবা খাইছে, আর কত খাইতে পারে, ঠিক না? তো এবার বলতেছে মোটামুটি, হঠাৎ করে নাতি এক পাশে বসে গেছে, নানু গোসল টোসা শেষ পর্যায়ে কাপড় চোপড় পাল্টাবো, এ পর্যায়ে দেখা যায় যে হুজুর আসতেছে। কে? হুজুর আসতেছে। একবার দিল আরেক সব, বলতেছে মানুষ আসছে, হুজুর আসছে, দেখোস তুই আমারে বলস নাই কেন? হুজুর আসছে, দেখোস তুই আমারে বলস না কেন? হুজুরে আমার দেখি এলো না। তো এবারে নাতিয়ে কাঁদতে কজন, হুজুর নানু এই লজিং মাস্টারদের মানুষ ন, এই ফেরিওয়ালাদের মানুষ ন, আয়তো জানতাম না। এই দুনিয়ায় শুধুমাত্র হুজুরেরা যে মানুষ, এটা আমার জানা ছিল না। এরকম মহিলা আমাদের ঘরে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকায় নাই? ফেরিওয়ালা যতজন আছে সবাই সামনে যায়, এরকম আছে না নাই? আর একটু জোরে কর নাম। এমন এলাকা আছে, এমন বাড়ি আছে, বাড়ির সামনে রাস্তার উপরে এমন ভাবে সবগুলা মাথাকে একসাথ করে, মহিলার মাথার কারণে ফেরিওয়ালার দেখা যায় না, মহিলার মাথার কারণে মাছওয়ালার দেখা যায় না, আছে না নাই? এরকম মানুষ আপনাদের এলাকায় নাই রে? আছে কি? আমি তো যাই, খবর আছে, হুজুর গিয়া এই জন্য না আনছেন, আমাদের সবাইকে জাহান্নামে দিতে হবে। প্রিয় স্বামী যারা এখানে আছেন, স্বামী নামক আসামি,
আপনার স্ত্রী যদি কোনো পরপুরুষে দেখে আপনার অধীনস্থ থাকাকালীন, হাদিসের ভাষায় আপনি হচ্ছেন দায়ুস। আল্লাহ রাসূল বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে, জান্নাতে সুগ্রাণও, জান্নাতের সুগ্রাণ 500 বছর দূর থেকে শোনা যাবে, কিন্তু দায়ুস ব্যক্তি জান্নাতে সুগ্রাণও পাবে না। মা বোনরা, জান্নাতে যাওয়া একবারে সহজ। 1 নম্বরে স্বামীর আনুগত্য, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে 5 ওয়াক্ত সালাত, শরীয়তের বিধান গুলা যদি মেনে চলে তাহলে অটো আল্লাহর জান্নাতে আমার মা এবং বোনেরা চলে যাবে। সুবহানাল্লাহ।